আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের পার্ট এ। শুরু করছি। হোয়াই ইজ দ্য রেস্টোরেশন এজ কল্ড দ্য এজ অফ ড্রাইডেন? রেস্টোরেশন এজকে ড্রাইডেনের যুগ বলা হয় কেন? দ্য রেস্টোরেশন এজ is often called the age of Dryden because John Dryden was the leading literary figure of the time. He wrote in almost every genre, including poetry, drama, and satire, and his works reflect all the major characteristics of the period. পুনরুদ্ধার যুগকে প্রায়শই ড্রাইডেনের যুগ বলা হয়, কারণ জন ড্রাইডেন ছিলেন সেই সময়ের শীর্ষস্থানীয় সাহিত্যিক ব্যক্তিত্ব। তিনি কবিতা, নাটক এবং ব্যঙ্গ প্রায় প্রতিটি ধারায় লিখেছেন এবং তার রচনাগুলি সেই সময়ের সমস্ত প্রধান বৈশিষ্ট্য প্রতিফলিত করে। Who popularized the comedy of manner? কমেডি অফ ম্যানার কে জনপ্রিয় করেছিলেন? উইলিয়াম কনগ্রেভ ইজ এ কে ফিগার হু পপুলারাইজড দ্য কমেডি অফ ম্যানার্স? উইলিয়াম কনগ্রেভ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি কমেডি অফ ম্যানারকে জনপ্রিয় করেছিলেন। His plays such as The Way of the World are considered the best example of the genre. আচ্ছা, তার নাটক যেমন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই ধারার সেরা উদাহরণ হিসাবে বিবেচিত হয়। হোয়াট ইজ সাটায়ার? ব্যঙ্গ কি? Satire is a literary device used to satirize human foolishness or vice. ব্যঙ্গ হলো একটি সাহিত্যিক কৌশল যা মানুষের মূর্খতা বা পাপের সমালোচনা করার জন্য ব্যবহৃত হয়। Writers use humor, irony and exaggeration to expose flaws in individuals or society with the goal of bringing about improvement. লেখকেরা ব্যক্তি ও সমাজের ত্রুটিগুলি প্রকাশ করার জন্য হাস্যরস, বিদ্রূপ এবং অতিরঞ্জন ব্যবহার করেন উন্নতি আনার লক্ষ্যে। আচ্ছা, নেম দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অব জোনাথন সুইফট। জোনাথন সুইফটের সবচেয়ে বিখ্যাত লেখার নাম কি? দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অব জোনাথন সুইফট ইজ গ্যালিভার্স ট্রাভেল। জোনাথন সুইফটের সবচেয়ে বিখ্যাত লেখা হলো গ্যালিভার্স ট্রাভেল। হু ওয়াজ অলিভার ক্রমেল? অলিভার ক্রমেল কে? Oliver Cromwell was an English military and political leader. He was the leader of the Parliamentarian force during the English Civil War and became the Lord Protector of the Commonwealth after the execution of Charles.
অলিভার ক্রমেল ছিলেন একজন ইংরেজ সামরিক রাজনৈতিক নেতা। তিনি ইংরেজ গৃহযুদ্ধের সময় সংসদীয় বাহিনীর নেতা ছিলেন এবং প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের পর কমনওয়েলথের লর্ড প্রোটেক্টর হন। Which age is known as the age of decadence? কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? The Caroline age is sometimes referred to as the age of decadence. This is because of the decline in literary and moral standards that occurred during the reign of King Charles. ক্যারোলাইন যুগকে কখনো কখনো অবক্ষয়ের যুগ বলা হয়। রাজা প্রথম চার্লসের রাজত্বকালে সাহিত্য ও নৈতিক মানদণ্ডের অবক্ষয়ের কারণে এটি ঘটে। Who popularized the comedies of manners? কমেডি অফ ম্যানার কে পপুলারাইজড করে? The comedies of manners were popularized by writers like William Congreve, William Wycliffe, and George Etheredge. William Congreve is often considered the most famous of these writers. উইলিয়াম কনগ্রেভ, উইলিয়াম ওয়াইচার্লি এবং জর্জ এথেরেজের মতো লেখকরা কমেডি অফ ম্যানার্স জনপ্রিয় করেছিলেন। উইলিয়াম কনগ্রেভকে প্রায়শই এই লেখকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয়। নিওক্লাসিক্যাল এজ। Neoclassical age. What do you know by neoclassicism? Neoclassicism সম্পর্কে তুমি কি জানো? Neoclassicism was a literary movement from roughly 1660 to 1789. নিওক্লাসিক্যাল যুগ ছিল প্রায় 1660 থেকে 1779 নাকি 89 পর্যন্ত একটি সাহিত্য আন্দোলন। Writers of this period looked back to the literature of ancient Greece and Rome for inspiration. এই সময়ের লেখকরা অনুপ্রেরণার জন্য প্রাচীন গ্রিস এবং রোমের সাহিত্যের দিকে ফিরে তাকাতেন। They valued order, reason, and logic of their works. তারা তাদের রচনায় শৃঙ্খলা, যুক্তি এবং যুক্তিকে মূল্য দিতেন। Which age is called neoclassical age in English literature? ইংরেজি সাহিত্যে কোন যুগকে নিওক্লাসিক্যাল যুগ বলা হয়? The period in English literature from the Restoration 1660 to the late 18th century is called neoclassical age. আচ্ছা, পুনরুদ্ধার রেস্টোরেশন 1660 থেকে
1800 শতকের শেষের দিকে ইংরেজি সাহিত্যের সময়কালকে নিওক্লাসিক্যাল যুগ বলা হয়। This era includes the time of Dryden, Pope, and Dr. Johnson, who were all highly influential writers. এই যুগে ড্রাইডেন, পোপ এবং ডক্টর জনসনের সময়কাল অন্তর্ভুক্ত রয়েছে, যারা সকলেই অত্যন্ত প্রভাবশালী লেখক ছিলেন। Which is called the pseudo-neoclassical age. কোন যুগকে ছন্দ নিওক্লাসিক্যাল যুগ বলা হয়? The neoclassical age, particularly the 18th century, is also known as the pseudo-neoclassical age. নিওক্লাসিক্যাল এজ বিশেষ করে 18 শতকে ছন্দ নিওক্লাসিক্যাল এজ নামে পরিচিত। 18 শতক। This term is sometimes used to suggest that these writers imitated neoclassical styles but lacked the true spirit and originality of the ancient Greeks and Romans. এই শব্দটি কখনো কখনো এই ইঙ্গিত দেওয়ার জন্য ব্যবহৃত হয় যে এই লেখকরা ধ্রুপদী শৈলী অনুকরণ করেছিলেন, কিন্তু প্রাচীন গ্রিক ও রোমানদের প্রকৃত চেতনা এবং মৌলিকত্বের অভাব ছিল। What is heroic couplet? Heroic couplet কি? A heroic couplet is a pair of rhythming lines in iambic pentameter. হিরোইক কাপলেট হলো আয়াম্বিক পেন্টামেটারের ছন্দবদ্ধ পঙ্ক্তির একটি জোড়া। It was a very popular form of poetry during the neoclassical period. এটি নিওক্লাসিক্যাল যুগে কবিতার একটি খুব জনপ্রিয় রূপ ছিল। The name heroic comes from its use in epic poems and dramas about heroic figures. হিরোইক নামটি এসেছে মহাকাব্য এবং নাটকে বীরত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এর ব্যবহার থেকে। What is Absalom and Achitophel? Absalom Achitophel কি? Absalom and Achitophel is a satirical poem by John Dryden. অ্যাবসলম অ্যাকিটোফেল হলো জন ড্রাইডেনের একটি ব্যঙ্গাত্মক কবিতা। It uses a story from the Old Testament to criticize a political crisis of the time. আচ্ছা, এটি সেই সময়ে রাজনৈতিক সংকটের সমালোচনা করার জন্য পুরাতন নিয়মের একটি গল্প ব্যবহার করে। The poem is strong attack on Lord Shaftesbury and Whig Party. কবিতাটি লর্ড শাফটসবারি এবং হুইগ পার্টির ওপর একটি তীব্র আক্রমণ।
What kind of satire is mock fleckno? mock fleckno কি ধরনের ব্যঙ্গ? mock fleckno is a mock heroic satire. In this poem, John Dryden ridicules his rival Thomas Shadwell by treating him as a heroic figure in a completely foolish and non-heroic setting. This contrast creates a very humorous and insulting effect. mock fleckno একটি উপহাস বিরক্তপূর্ণ ব্যঙ্গাত্মক সাটায়ার। এই কবিতায় জন ড্রাইডেন তার প্রতিদ্বন্দ্বী টমাস শ্যাডওয়েলকে সম্পূর্ণ বোকামি এবং অবিরক্তপূর্ণ পরিবেশে একজন বিরক্তপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে উপহাস করেছেন। এই বৈপরীত্যটি খুবই হাস্যকর এবং অপমানজনক প্রভাব তৈরি করে। What is Rape of the Lock? Rape of the Lock কি? The Rape of the Lock is a mock epic poem by Alexander Pope. It is a satire on trivial concern of the English upper class. The poem treats a minor incident, the stealing of a lock of hair, with the serious and grand style of a great epic. রেপ অব দ্য লক হলো আলেকজান্ডার পোপের একটি উপহাস মহাকাব্যিক কবিতা। এটি ইংরেজি উচ্চবিত্ত শ্রেণীর তুচ্ছ উদ্বেগের ওপর একটি ব্যঙ্গ। কবিতাটি একটি ছোট ঘটনা চুলের তালাচুরি কে একটি মহাকাব্যের গম্ভীর ও মহৎ শৈলীকে বর্ণনা করে। হু ইজ স্যার রয়ার ডি ক্যাভেলরি? স্যার রয়ার ডি ক্যাভেলরি কে? স্যার রয়গার ডি Cavalry is a fictional character created by Joseph Addison and Richard Steele. স্যার রজার ডি ক্যাভারলি হলেন জোসেফ অ্যাডিসন এবং রিচার্ড স্টিল দ্বারা নির্মিত একটি কল্পিত চরিত্র। হি ইজ এ চার্মিং বাট eccentric century gentleman who appears in their essays published in The Spectator. He represents the values and manners of the English gentry. তিনি একজন মনোমুগ্ধকর কিন্তু অদ্ভুত গ্রাম্য ভদ্রলোক, যিনি দ্য স্পেকটেটরে প্রকাশিত তাদের প্রবন্ধে উপস্থিত হন। তিনি ইংরেজ ভদ্রলোকদের মূল্যবোধ এবং আচরণের প্রতিনিধিত্ব করেন। What
হোয়াট ইজ ক্যাভেলরি পেপার্স? ক্যাভেলরি পেপার্স কি? দ্য ক্যাভেলরি পেপার্স is a collection of essays from the 18th century newspaper The Spectator. ক্যাভেলরি পেপার্স হলো 18 শতকের সংবাদপত্র দ্য স্পেকটেটর থেকে প্রবন্ধের একটি সংগ্রহ। দ্য এসেস আর centered around the character of Sir Roger D. Cavalry and provide a humorous look at English society and real life. প্রবন্ধগুলি স্যার রজার ডি ক্যাভালরির চরিত্রকে কেন্দ্র করে তৈরি এবং ইংরেজি সমাজ এবং গ্রামীণ সমাজের একটি হাস্যকর দৃষ্টিভঙ্গি প্রদান করে। হোয়াট ইজ দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড? সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড কি? দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ series of financial letters written by Oliver Goldsmith. The Citizen of the World হলো অলিভার গোল্ডস্মিথের লেখা কাল্পনিক চিঠির একটি সিরিজ। The letters are from a Chinese traveler named Lin Shi Altanji, who observes and comments on English society. চিঠিগুলি লিয়েন চি আলতাঙ্গি নামে একজন চীনা ভ্রমণকারীর লেখা, যিনি ইংরেজ সমাজ পর্যবেক্ষণ করেন এবং মন্তব্য করেন। It is a satirical work that allows Goldsmith to criticize English customs from an outsider's perspective. এটি একটি ব্যঙ্গাত্মক রচনা যা গোল্ডস্মিথকে বহিরাগতর দৃষ্টিকোণ থেকে ইংরেজি রীতিনীতির সমালোচনা করতে দেয়। হোয়াট ইজ হুডিব্রাস? হুডিব্রাস কি? হুডিব্রাস ইজ এ স্যাটারিক্যাল পোয়েম বাই স্যামুয়েল বাটলার। হুডিব্রাস হলো স্যামুয়েল বাটলারের একটি ব্যঙ্গাত্মক কবিতা। ইট ইজ এ মক হিরোইক পোয়েম দ্যাট ridicules the Puritan and their political and religious belief. The main character, Hudibras, is a Presbyterian knight whose adventure expose the hypocrisy of his group. হুডিব্রাস হলো স্যামুয়েল বাটলারের একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি একটি উপহাস বীরত্বপূর্ণ কবিতা যা পিউরিটান এবং তাদের রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসকে উপহাস করে। প্রধান চরিত্র হুডিব্রাস একজন প্রেসবিটেরিয়ান নাইট যার দুঃসাহসিক অভিযান তার দলের ভণ্ডামি প্রকাশ করে। Which age is called the age of satire? কোন যুগকে ব্যঙ্গের যুগ বলা হয়? Which age is called the age of satire? কোন যুগকে ব্যঙ্গের যুগ বলা হয় বা সাটায়ারের যুগ বলা হয়? Who are the prominent satire of the period? এই সময়ের বিশিষ্ট ব্যঙ্গাকার কারা?
The 18th century is known as the age of satire. 18 শতকে ব্যঙ্গের যুগ বলা হয়। The 18th century is known as the age of satire. 18 শতককে ব্যঙ্গের যুগ বলা হয় বা স্যাটায়ারের যুগ বলা হয়। The most prominent satirists of this period are Jonathan Swift, Alexander Pope, and John Dryden. এই সময়ের সবচেয়ে বিশিষ্ট ব্যঙ্গকাররা হলেন জনাথন সুইফট, আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন। They used satire to criticize and correct the follies of society. তারা সমাজের ভুল ত্রুটির সমালোচনা এবং সংশোধনের জন্য ব্যঙ্গাত্মক ব্যবহার করত। Who is Sir Roger D. Cavalry? স্যার রজার ডি ক্যাভেলরি কে? স্যার রজার ডি ক্যাভেলরি ইজ এ ফিকশনাল ক্যারেক্টার। স্যার রজার ডি ক্যাভেলরি একজন কাল্পনিক চরিত্র। হি ইজ এ সেঞ্চুরি জেন্টলম্যান created by Joseph Addison and Richard Steele. তিনি জোসেফ অ্যাডিসন এবং রিচার্ড স্টিল দ্বারা সৃষ্ট একজন গ্রাম্য ভদ্রলোক। কান্ট্রি জেন্টলম্যান মানে গ্রাম্য ভদ্রলোক। He appears in their essays in the Spectator and is known for his eccentric but kind nature. তিনি দ্য স্পেকটেটরে তাদের প্রবন্ধে উপস্থিত হন এবং তার অদ্ভুত কিন্তু দয়ালু স্বভাবের জন্য পরিচিত। What is the Tatler? Tatler কি? The Tatler was a British journal published 3 times a week from 1709 to 1711. দ্য টাটলার ছিল একটি ব্রিটিশ জার্নাল যা 1709 থেকে 1711 সাল পর্যন্ত সপ্তাহে 3 বার প্রকাশিত হতো। It was founded by Richard Steele with Joseph Addison as a major contributor. এটি রিচার্ড স্টিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার একজন প্রধান লেখক ছিলেন জোসেফ অ্যাডিসন। The journal featured essays on a wide range of topics including social life, politics, and literature. জার্নালে সামাজিক জীবন, রাজনীতি এবং সাহিত্য সহ বিস্তৃত বিষয়ের উপর প্রবন্ধ প্রকাশিত হতো। হু ইজ ড্যানিয়েল ডিফো? ড্যানিয়েল ডিফো কে ছিলেন? ড্যানিয়েল ডিফো কে ছিলেন? Daniel Defoe was a celebrated English writer, journalist, and pamphleteer. ড্যানিয়েল ডিফো ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক, সাংবাদিক এবং প্যাম্ফলেটার। He is best known for his novel Robinson Crusoe,
which is considered a landmark work in the development of the English novel. তিনি তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য সর্বাধিক পরিচিত, যা ইংরেজি উপন্যাসের বিকাশে একটি যুগান্তকারী কাজ হিসাবে বিবেচিত হয়। হোয়াট ইজ রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসো কি? রবিনসন ক্রুসো is a famous novel by Daniel Defoe, published in 1719. It tells the story of a man who is shipwrecked on a remote island and must learn to survive. It is often considered one of the first English novels. রবিনসন ক্রুসো হলো ড্যানিয়েল ডিফোর একটি বিখ্যাত উপন্যাস। 1719 সালে প্রকাশিত এটি এমন একজন ব্যক্তির গল্প বলে, যা একটি প্রত্যন্ত দ্বীপে জাহাজডুবিতে মারা যায়। তাকে বেঁচে থাকার জন্য শিখতে হয়। এটি প্রায়শই প্রথম ইংরেজি উপন্যাসগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ নোবেল? কাকে ইংরেজি উপন্যাসের জনক বলা হয়? স্যামুয়েল রিচার্ডসন is often called the father of English novel. স্যামুয়েল রিচার্ডসনকে প্রায়শই ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। He is known for his works Pamela and Clarissa, which have established the form of the modern novel. স্যামুয়েল রিচার্ডসনকে প্রায়শই ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। তিনি তার রচনা পামেলা এবং ক্লারিসার জন্য পরিচিত, যা আধুনিক উপন্যাসের রূপ প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। হোয়াট ডু ইউ মিন বাই পিকারেস্কিউ নোবেল? পিকারেক্স উপন্যাস বলতে কি বোঝায়? আচ্ছা, A picaresque novel is a genre of prose fiction. পিকারেক্স উপন্যাস হলো গদ্য কথাসাহিত্যের একটি ধারা। It tells the story of a picario, which means a rogue or রাস্কাল। এটি একটি পিকারিও এর গল্প বলে, যার অর্থ একজন দুর্বৃত্ত বা বদমাশ। The plot is usually episodic, following the protagonist's adventures as he travels through different places and social classes. গল্পটি সাধারণত এপিসোডিক হয়, নায়কের বিভিন্ন স্থান এবং সামাজিক শ্রেণীর মধ্যে দিয়ে ভ্রমণের সময় তার দুঃসাহসিক অভিযানের পরে। আচ্ছা, হোয়াট ইজ কমিক ইপিক ইন প্রোস? গদ্যে কমিক ইপিক মহাকাব্য কি? Comic epic in prose is a form used by Henry Fielding to describe his own novels
such as Joseph Andrews and Tom Jones. গদ্যে কমিক মহাকাব্য শব্দটি হেনরি ফিল্ডিং তার নিজস্ব উপন্যাস যেমন জোসেফ অ্যান্ড্রুজ এবং টম জোন্স বর্ণনা করার জন্য ব্যবহার করেছিলেন। He meant that his works used the structure and scope of a classical epic poem but applied it to ordinary, humorous and realistic subjects in prose form. আচ্ছা, তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার রচনাগুলি একটি ধ্রুপদী মহাকাব্যের গঠন এবং পরিধি ব্যবহার করেছে, কিন্তু গদ্য আকারে এটি সাধারণ হাস্যরসাত্মক এবং বাস্তববাদী বিষয়গুলোতে প্রয়োগ করেছে। হোয়াট ইজ অ্যান এপিস্টোলারি নোবেল? এপিস্টোলারি নোবেল কি? মেনশন দ্য টাইটেল অফ সাচ এ নোবেল। এই ধরনের উপন্যাসের শিরোনাম উল্লেখ করুন। অ্যান এপিস্টোলারি নোবেল ইজ এ নোবেল রাইটেন অ্যাজ এ সাটায়ার অ্যাজ এ সিরিজ অফ ডকুমেন্টস, ইউজুয়ালি লেটার্স। আচ্ছা, একটি এপিস্টোলারি উপন্যাস হলো একটি উপন্যাস যা নথির একটি সিরিজ হিসেবে লেখা হয়, সাধারণত অক্ষর। This format allows the story to be told through the personal correspondence of the characters. এই বিন্যাসটি চরিত্রগুলির ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে গল্পটি বলা সম্ভব করে তোলে। This format allows the story to be told through personal correspondence of the characters. এই বিন্যাসটি চরিত্রগুলির ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে গল্পটি বলা সম্ভব করে তোলে। একটি বিখ্যাত উদাহরণ হলো স্যামুয়েল রিচার্ডসনের পামেলা। A famous example is Samuel Richardson's Pamela. What do you mean by the term Gothic novel? Gothic novel বলতে কি বোঝায়? A Gothic novel is a type of fiction popular in the late 18th century. গথিক উপন্যাস হলো 18 শতকের শেষের দিকের জনপ্রিয় এক ধরনের কল্পকাহিনী। It combines elements of horror, romance and supernatural mystery. এতে ভৌতিকতা, রোমান্স, অতিপ্রাকৃতিক রহস্যের উপাদানগুলি একত্রিত হয়। These novels are often set in gloomy, medieval castles and feature dark secrets, ghosts, and a sense of suspense and terror. এই উপন্যাসগুলি প্রায়শই বিষণ্ণ মধ্যযুগীয় দুর্গগুলিতে স্থাপিত হয় এবং অন্ধকার রহস্য, ভূত, সাসপেন্স এবং আতঙ্কের অনুভূতি তুলে ধরা হয়। Name any two graveyard poets of the 18th century. 18 শতকের যে কোনো দুজন কবরস্থান কবির নাম বলুন।
মানে গ্যাবার্ড পোয়েট। Two of the most notable Gabbard poets are Robert Blair and Edward Young. গ্যাবার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হলেন রবার্ট ব্লেয়ার এবং এডওয়ার্ড ইয়ং। Their works, along with Thomas Gray's famous elegy written in a country churchyard, are characterized by a solemn and gloomy reflection on death and mortality. তাদের রচনা টমাস গ্রে এর বিখ্যাত এলিজি রাইটেন অ্যান্ড স্কার্টি চার্টিয়ার্ডের সাথে মৃত্যু এবং মৃত্যুহারের উপর এক গম্ভীর এবং বিষণ্ণ প্রতিফলন দ্বারা চিহ্নিত। হু আর কল্ড দ্য ফায়োনার অফ ইংলিশ নোবেলের উপন্যাসের পথিকৃৎ বলা হয় কাকে? The pioneer of English novel are a group of writers: Samuel Richardson, Henry Fielding, Tobias Smollett, and Lawrence Steer. They are often credited with shaping the form and content of the modern novel. ইংরেজি উপন্যাসের পথিকৃৎ হলেন 4 লেখকের একটি দল: স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, টোবিয়াস স্মোলেট এবং লরেন্স স্টার্ন। আধুনিক উপন্যাসের রূপ এবং বিষয়বস্তু গঠনের জন্য তাদের প্রায়শই কর্তৃত্ব দেওয়া হয়। Why is Alexander Pope famous in English literature? Alexander Pope কেন বিখ্যাত? Alexander Pope is famous for his satirical and philosophical poetry. Alexander Pope তার ব্যঙ্গাত্মক এবং দার্শনিক কবিতার জন্য বিখ্যাত। He is especially known for his masterful use of heroic couplet, a rhythmic pair of lines in iambic pentameter, which is used to create witty and elegant poems like the Rape of the Lock. আলেকজান্ডার পোপ তার ব্যঙ্গাত্মক এবং দার্শনিক কবিতার জন্য বিখ্যাত। তিনি বিশেষ করে বীরত্বপূর্ণ দম্পতির দক্ষতার সাথে ব্যবহারের জন্য পরিচিত, যা আয়াম্বিক পেন্টামেটারের ছন্দবদ্ধ লাইনে রচিত, যা তিনি রেপ অব দ্য লকের মতো মজাদার মার্জিত কবিতা তৈরি করতে ব্যবহার করেছিলেন। আচ্ছা, হোয়াট ইজ ফামেলা? ফামেলা কি? ফামেলা অর ভার্চু রিওয়ার্ডেড is a novel by Samuel Richardson. It is one of the earliest English novel told in the form of series of letters. It tells the story of a young maid and who defends her virtue against her master. পামেলা কি? পামেলা অথবা ভার্চু রিওয়ার্ডেড হলো স্যামুয়েল রিচার্ডসনের একটি উপন্যাস। এটি প্রাচীনতম ইংরেজি উপন্যাসগুলির মধ্যে একটি, যা ধারাবাহিক চিঠির আকারে বলা হয়েছে। এটি একজন যুবতী দাসীর গল্প বলে, যে তার প্রভুর বিরুদ্ধে তার গুণকে রক্ষা করে। হু রোট রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসোকে লিখেছেন ড্যানিয়েল ডেফো রোট দ্য ক্লাসিক্যাল নোবেল রবিনসন ক্রুসো।
ড্যানিয়েল ডিফো ক্লাসিক উপন্যাস রবিনসন ক্রুসো লিখেছেন। দ্য স্পেকটেটর কে লিখেছেন? হু রোট স্পেকটেটর? দ্য স্পেকটেটর ওয়াজ এ পপুলার periodical co-written by William Addison and Sir Richard Steele. দ্য স্পেকটেটর জোসেফ অ্যাডিসন এবং স্যার রিচার্ড স্টিল যৌথভাবে লেখা একটি জনপ্রিয় সাময়িকী ছিল। They published essays on the variety of topics from politics and manners to philosophy and literature. তারা রাজনীতি, আচরণ থেকে শুরু করে দর্শন, সাহিত্য পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রকাশ করেছেন। আচ্ছা, টু নেম টু রাইটার্স অফ অগাস্টাইন এজ। অগাস্টাইন এজের দুজন লেখকের নাম বলুন। দ্য প্রমিনেন্ট রাইটার অফ দ্য অগাস্টাইন এজ are Alexander Pope and Jonathan Swift. They are well known for their satire and poetry that reflects the wit and reason of the period. আগস্টাইন যুগের দুজন বিখ্যাত লেখক হলেন আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট। তারা তাদের ব্যঙ্গাত্মক রচনা এবং কবিতার জন্য সুপরিচিত, যা সেই সময়ের বুদ্ধি এবং যুক্তিকে প্রতিফলিত করে। হু রোটস অল ফর লাভ? কে অল ফর লাভ লিখেছেন? আচ্ছা, জন ড্রাইডেন wrote the play All for Love. It is a heroic tragedy written in blank verse which retells the story of Antony and Cleopatra. জন ড্রাইডেন অল ফর লাভ নাটকটি লিখেছেন। এটি একটি বীরত্বপূর্ণ ট্র্যাজেডি যা ফাঁকা পদ্যে লেখা, যা অ্যান্টনি এবং ক্লিওপেট্রার গল্পের পুনরাবৃত্তি করে। হোয়াইচ এজ ইজ নোন অ্যাজ অগাস্টাইন এজ ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যে কোন যুগকে অগাস্টাইন এজ বলা হয়? দ্য নিওক্লাসিক্যাল এজ স্পেশালি দ্য পিরিয়ড ফ্রম রাউলি 1800 to 1745 is often referred to as the Augustan Age. It is named after the region of the Roman Emperor Augustus. The writers of the time emulated the classical style and values of that era. নিওক্লাসিক্যাল এজ বিশেষ করে প্রায় 1702 থেকে 1745 সাল পর্যন্ত সময়কে প্রায়শই অগাস্টাইন এজ বলা হয়। রোমান সম্রাট অগাস্টাসের রাজত্বের নামানুসারে এই নামকরণ করা হয়েছে, কারণ তৎকালীন লেখকরা সেই যুগের ধ্রুপদী শৈলী এবং মূল্যবোধ অনুকরণ করেছিলেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।